এ দুনিয়ার মুসলমান, খাতুনে জান্নাত মা ফাতেমা ইসলামের দিকে কেমনে মানুষরা আকৃষ্ট করলো গো, একটু শুই না লাও। আর আমার মতো মানুষ কি করি রে বাবা, শুনে নাও শুনে নাও মুসলমান, শুনে নাও। অনেক মা বোনেরা জান্নাতের বাগানে আসছে, বাড়ি থেকে শুনতে অনেক ওয়াজ করার দরকার, সময় নষ্ট করব না রে বাবা, দিলের কান্ডা লাগা শোনা লাগবো। খাতুনে জান্নাত মা ফাতেমা এক ইহুদির সাথে বান্ধবী পাতাইলেন। কাল্লা, ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? ইহুদির কন্যা লাগে মা ফাতেমার বান্ধবী, মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? দুজন 12টা বছর বান্ধবী থাকে, কোনদিন ফাতেমা তাকে জোর করে কালেমার দাওয়াত দেয় নাই, কোনদিন তাকে আঘাত দেয় নাই, কোনদিন তাকে তাগিদ দেয় নাই। যখন আমাদের সময় হয়ে যেত, ফাতেমা ছুটে বান্ধবীকে বলতো, বান্ধবী রে তুমি যদি আসলে আসো, না আসলে আমি আমার মাওলার গোলামি করতে যাই। একসাথে চলতে লাগলেন। কোনদিন ফাতেমা জোরাজুরি করেন না। এ উলামা একরাম, মা বোনেরা, বাজানেরা শুনে নাও। ওটা একদিন ওই ফাতেমার বান্ধবীর বিয়ে ঠিক হলো, 12 বছর পরে বিয়ে ঠিক হলো। ওই রাষ্ট্রের ইহুদির সন্তান বড় এক ধনীর সঙ্গে বীর পেগাম আসলো। মেয়েটার কাছে বাবা এসে বলে, মা রে তোমার বিয়ে ঠিক করেছি, এই রাজ্যের যিনি প্রধান তার ছেলের সঙ্গে, তুমি রাজি আছো কি? মা বলো তুমি রাজি আছো কি না? ইহুদির মেয়ে বলে, বাবা আমি আপনার প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, দয়া করে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। একটা দিন যদি আমাকে সময় দেন, এই বিয়েতে আমি রাজি আছি কি না আছি তাহলে বলতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? বাবাই বললেন, মা রে ঠিক আছে, তুমি একমাত্র আমার কন্যা, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম, তুমি যেটা বলবা এটাই আমি রাজি রে মা। সকাল রাত চলে গেল, সকাল হলো। ওই ইহুদির কন্যা দৌড়ায় ছুটে আসলেন ফাতেমার ঘরে, ডাকতে বলে, ফাতেমা বান্ধবী কোথায়? আরে ফাতেমা আয় আয়। ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে ডাকতে বলে, বান্ধবী রে আমার আব্বাজান এক ইহুদি বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তুমি যদি হুকুম দাও আমি বিয়ে করতে রাজি। যদি তুমি আমাকে হুকুম দাও, আমি একটা মিনিট রাজি না থেকে পারবো না। তোমার মতামত আমি জানতে এসেছি রে ফাতেমা, তুমি বলো আমি রাজি হব কিনা। ফাতেমা কয়, বোন রে যেহেতু তোমার আব্বা জান বিয়ের পেগাম ঠিক করেছে, সুতরাং তোমার আব্বা যেন কষ্ট না পায়, তোমার আব্বা জান জন্মদাতা পিতা, তোমার মা গর্ভে ধারিণী মা, তোমার মা বাবা যেন কষ্ট না পায় রে বান্ধবী। এই বান্ধবী তুমি রাজি হয়ে যাও, যেহেতু তোমার বাবাই বিয়ে ঠিক করেছে, তুমি না বলো না, তুমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? বান্ধবী বলে, এ ফাতেমা আমি বিয়ে রাজি হতে পারি, একটা শর্ত আছে, আমার বিয়ের সময় তোমার থাকতে হবে, আমার বিয়েতে তোমার যাওয়া লাগবে, আমাকে সাজায় দেওয়া লাগবে। আমি কোন সাজায় দিবা, এই দায়িত্ব যদি তুমি ফাতেমা হাতে গ্রহণ করো তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে, বোন রে তুমি আমারে বললা, শুনে নাও রে বোন, বোন রে তুমি শুনে নাও, আমি গরিব মানুষ, আমার সালাত এমন এমন দিন চলে যায়, রাহমাতুল লিল আলামিনের ঘরে কোনো আগুন, বিয়েতে আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। বাবা বলে, কি শর্ত? বলে, বাবা তুমি যে ছেলেকে পছন্দ করছো সেই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে।
বাবা গো কোনদিন আমি দ্বিমত করব না, তবে শর্ত হলো আমার বান্ধবী আমার বিয়ে থাকা লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমার বিবাহে যদি না থাকে গো বাবা আমি বিয়ে রাজি না। আর এই বান্ধবী আমার বিয়েতে তোমার দাওয়াত দেয়া লাগবে, আসবে বাবা। বাবা গো যদি তুমি দাওয়াত দাও আর আসার হুকুম দাও তাহলে আমি বিয়েতে রাজি। ইহুদির বাচ্চা বলে ফাতেমা শোনো, আরে মুহাম্মাদের কন্যা গরিব, আমার এই বিয়েতে দামি দামি মানুষ আসবে, দামি দামি মানুষ আসবে, ধনীর দুলালেরা আসবে। এই বিয়ের পায়গাম যদি ওই বড় লোকরা আসে, যদি তোমার ফাতেমা তোমার বান্ধবীর পুরন কাপড় পরা দেখে আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি ছেঁড়া কাপড়ে পরে আসে আমার ইজ্জত থাকবে না। বোনরে অকমে শোনো কন্যা, সুতরাং ফাতেমা আমার বাড়ি আসতে পারবে না। তারপরও তারা ভিন্ন জাত, তারা হলো মুসলমান, আমরা ইহুদি সম্প্রদায়। কোনদিন তোমার বিয়ে সে আসতে পারে না, আসলো আমার সমাজ মেনে নিবে না রে মেয়ে, তুমি এটা বাদ দাও। মেয়ে বলে বাবা গো আমার দেহের মধ্যে জান থাকতে আমার বান্ধবী আসবে না, এই বিয়ে করতে আমি রাজি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আর জোরে বলেন আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা এ দুনিয়ার মুসলমান ইহুদি বলে আমি রাজি আছি, তবে শর্ত আমারও একটা আছে। তোমার বান্ধবী পুরন কাপড় পরে আসলে চলবে না, বাজারের দামি কাপড়টা যদি গায়ে দিয়ে আসে তাহলে আমি মেনে নিব রে মা। আর ওই ছিঁড়া কাপড় মহিলা যুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে আমার ইজ্জত থাকবে না, আমিও মেনে নিব না। কয় বাবা গো আমি যাচ্ছি আমার বান্ধবীর দাওয়াত দেওয়ার জন্য। ইহুদির মেয়ে চলে আসছেন ফাতেমার ঘরে, বোনের কাছে আসিয়া বান্ধবীর কাছে যে ডাকতে বলে বান্ধবী রে আমার আব্বা রাজি হয়েছে, তবে শর্ত একটা দিছে, তোমার নতুন কাপড় পরে আসতে হবে, কারণ পুরন কাপড়ে আমার বাড়ি যেতে পারবা না। এই ওকা এই হুকুম দিছে। ফাতেমা দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে বোনরে কতদিন যে নতুন কাপড় দেখি না, পেটেই তো খাবার জোটে না, নতুন কাপড় আমার আব্বা কই থেকে দিবে? আমি ফাতেমা পুরান কাপড় পরে থাকি গো, নতুন কাপড় কোথায় পাবো? ও বান্ধবী আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আর আমার বাবার কাছে আমি নতুন কাপড়ের দাবিও করতে পারবো না, কারণ আমার আব্বা জান ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, খাবারই জুটাইতে পারে না, কেমনে আমার নতুন কাপড় দিবে, কেমনে আমার নতুন পোশাক কিনে দিবে? আমি তোমার বিয়ের দাওয়াতে যেতে পারবো না, বোন তুমি বিদায় হয়ে যাও। ইহুদির মেয়ে বলে ফাতেমা রে তুমি এত ভেঙ্গে পড়ো কেন? আমার মন বলে তুমি যে খোদার গোলামি করো, যে আল্লাহর গোলামি করো, যারে তুমি রাত জেগে জেগে মাওলারে ডাকো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, সেই আল্লাহর কাছে যদি তুমি পোশাক চাও তোমারে খালি হাতে ফেরাই দিবে না, পৃথিবীর শ্রেষ্ঠ পোশাকটাই তোমারে দিবে রে ফাতেমা। এটা আমি ইহুদির কন্যা হয়ে বিশ্বাস করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আরো যদি বলেন আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী,
দূর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল মূসা কেনে জ্বলে না প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। এই প্রেম যে প্রেম যারা প্রেম করে শীতের রাত রোজু করতে ভয় পায় না, তাহাজ্জুদের নামাজ পড়তে ভয় পায় না, শীতের মধ্যে মসজিদে যাইতে ভয় করে না, এই গরমের দিনে রোজা রাখতে ভয় করে না, না খা থাকলেও মাওলার গোলামি করে, তারা যদি বলো ঠিক কিনা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো আমার, আরো জোরে বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, বলেন প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেনে হইল না প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো, এর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুল বাগিচায়, ও সে আগুন হলো ফুল বাগিচা, পশম কেনে পড়ে না প্রেম তো। আরে টাকা দিল আপনারা মাটির মধ্যে বসতেন না, আল্লাহর সঙ্গে প্রেম করেছেন, মদিনাওয়ালার সঙ্গে প্রেম, ইসলামের ভালোবাসার জন্য এই শীতের রাত কম্বলের মধ্যে শুয়ে আছেন, এখানে কোনো গদি নাই, কোনো ভালো ব্যবস্থা নাই, এই দোলাবালির মধ্যে আপনার কত দামি কাপড় বিছায়া বসে পড়ছেন, কারণ এই পাগলগুলো টাকা দিলাম যদি 20 টাকা করে 50 টাকা করে দিতাম যে ভাই বসে থাকতে অবস্থা, কারণ বসে আছেন কার প্রেমে? এ প্রেম মরতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এ প্রেম মরতে পারে না। এই জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য ঘোষণা হলো 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলো কার জন্য? ঈমানদারদের জন্য, মুমিনের জন্য। কয়টা জান্নাত? আরো জোরে, আরো জোরে। কষ্ট করলে বিফলে যাবে না। আর বেঈমানদের জন্য রেখেছে এই বাগান যারা চিনবে না, গান বাজনার প্যান্ডেল যারা চিনবে, আল্লাহ কয় উইদ্দাতিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জাহান্নামীরা এরকম বসতে পারবো না। আমি তো দূর না করলে দুলার মধ্যে বসবেন, কথা কয় না কেন? দামি কাপড় পরলে মুসাফা করে না, কয় গায়ে যদি ময়লা মাখায় যায় কোলাকুলি করে না, কোলাকুলি করতে গেলে দামি পোশাক নষ্ট হয়ে যাবে, এই যে কোলাকুলি করে না। তাহলে সব ফেলে দিয়ে মাটিতে বসা আমিত্ব দূর করে দিয়া এই ধুলাবালির মধ্যে, নরের মধ্যে বসছেন, খড়ের মধ্যে বসে গেছেন, তাহলে ভিতরে যে আমিত্ব ছিল এটা আগে দূর করছেন। ভিতরে আমিত্ব দূর না করলে তো আল্লাহকে পাওয়া সম্ভব না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছে যে কালিমা খাই না দে মুখ দেখা যায় না, হৃদয় ভরা হিংসা নিয়ে খোদার দিদার হয় না, কখনো হবে না। হিংসারে দূর করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদির কন্যা ডাক দি বলে, ফাতিমা রে
তোমার সততা, তোমার ঈমান, তোমার আমল, তোমার চরিত্র, তোমার বৈশিষ্ট্য দেখে আমি বলতে পারি তুমি যার গোলামি করো, তুমি যার দাসত্ব করো, যাকে তুমি খোদা বানায়া তুমি বন্দেগী করো, আমার মতো দ্বিতীয় খোদা নয়। দ্বিতীয় খোদা বানাইয়া তুমি পূজা করো না। তুমি সেই স্রষ্টার কাছে চাইলে পৃথিবীর দামি কাপড়টাই তোমাকে উপহার দিবে। জোরে বলো মারহাবা। ইহুদির মুখে কথা শুনিয়া ফাতেমা একটা চিৎকার মেরে দিয়ে বলে, বোন রে, তোমার সততা, তোমার ঈমান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি বান্ধবী। আমিও কথা দিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি কাপড় পরে আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যাব। জোরে বলো মারহাবা। রাজি হয়ে গেছে। বীর পয়গম বাঁচতেছে। ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে যাই নামাজে বসে দুটি হাত উঠায় টাস করে আল্লাহর দরবারে হাত উঠায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। আমাদের দেশে কিছু মৌলবীর আবার হাত উঠানোর পক্ষে না, আছে না? আরে মৌলবী সাহেব, মাসে বেতন নাও, 10,000 টাকা বেতন নাও, হাত দে নাও, সে ভিক্ষের টাকা নাও, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং কইয়া ভিক্ষে করো, চামড়া ঘাড়ের করে বস্তা ঘাড়ে করে ভিক্ষে চায়। জোরে বল ঠিক না? এগুলোর ভিক্ষা লাগে। অথচ তাদের কিতাব ফতুয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা। দেওবন্দ মাদ্রাসা যারা আছে তারা ভালো করে লেখো কিতাব। এর মধ্যেও বয়ান করে 2-5 ওয়াক্ত নামাজ পড়ে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাহাব হিসেবে ঘোষণা করছে। আমাদের দেশে মৌলবীরা এগিয়ে এমন শয়তান দেওয়ার দরকার, কথা বোঝেননি? ওই দেখবেন সারা দিন ধরে রাস্তার কোলে তাস খেলে, এরা মুনাজাত ধরে, হুরতন রুইতন টিক্কা, কেউ কেউ দেখতে না মুনাজাত। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মুনাজাত হয় না? কথা কন। এই যে এই সব জায়গা ফাঁকা মাকা গাছের গাছতলা, আমতলা, বয়া বয়া গরমের সময় এই ম্যাজিকটা বেশি হয়। জোরে কন ঠিক কিনা? বেশি গরম পড়লে দেখা যায় 4-5 জন মিলে এক জায়গা মুনাজাত ধরে। মৌলবী ইমাম সাহেব বলে, বেটা ওইগুলো ঠেকা, গেলে ওখানে গেলে স্যান্ডেলের বাড়িতে তোর মুখ ফাটায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? খালি দোয়া করলে আল্লাহর কাছে চাইলেই দোষ। ভিক্ষা করতে দোষ নাই, ভিক্ষা করবে বস্তা ঘাড়ে করে ভিক্ষা করে ফকিরের মতো, এই জায়গা লজ্জা নাই। খালি আল্লাহর কাছে হাত উঠেলেই দোষ। কারণ তোর মতো বেয়াদব পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর কাছে চাইলে, পৃথিবীর মানুষের কাছে চাস, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। কথা বলেন না কেন? পাওয়া যায়। ঈমান এত দুর্বল কেন? মানুষের কাছে চায়া চায়া নাও, আর আল্লাহর কাছে চাইলে কয় এটা বেদা, পাইলো কি হলো কি অবস্থা। আমি ওদিকে যাবো না, কষ্ট পায় অনেকে। এই জন্য বাবা আমি যদি বলি আবার অনেকে কষ্ট পায়। কোন নবীর কোন সাহাবী ইমামতি করে টাকা নিচে দেখাও দিন, মোনাজাত করে নাই, কয় মোনাজাত করে নাই জীবনে। এইটা মানা যাবে না, ওটা করা যাবে না। নবীজির বিবি তো নবীজি, আমার নবীজি 11 জন বিবি গ্রহণ করছে। বাংলাদেশে যদি বলি যে এই সুন্নাত মিলাদ কিয়ামের কথা কইলেই অনেকে কষ্ট পায়। নবীজির 11 জন বিবি ছিলেন, আবার কোন কোন কিতাবে 14 জন, কোন জায়গায় 12 জন আসছে। এই মৌলবী বাংলাদেশে কয় মৌলবী 11টা বিয়ে করা সুন্নাত, কয়টা বিয়ে করছিস? কথা কয় না কেন? এই সুন্নাত মানদি কেমন পারো? এক বোর যন্ত্রণায় বাড়ি ঠিক দুইটা হলে তো ভাতই কপালে জুটে না। রেকর্ড ঠিক কিনা? আর 11টা বউ দরবাজা রেকর্ড ঠিক কিনা? আহা, নবীজি 10 তাকবীর, 6 তাকবীর, 3 তাকবীর, 2 তাকবীর নামাজ পড়ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এইজন্য কিতাব পড়া দরকার, আলেম হওয়ার দরকার। আমার দেশে 2 পাতা পড়েই লাভ দেয়। কুয়ার ব্যাংক পড়ছে আপনার এইসের ভিতর, কিসের ভিতর, নদীর ভিতরে, সাগরে বলি হবে তো? ওকে উড়ে বাড়া, কত বড় সাগরে বাবা। কথা বলছেন না? কথা বলছেন না? ওরে বাবা কত বড় সাগর। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমি আপনাদের কাছে বলে যাই, আমাদের লেখা প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, প্রাইমারিতে একটা বিদ্যা, কওমি মাদ্রাসা একটা বিদ্যা, দাখিল মাদ্রাসা একটা বিদ্যা। এখন হাই স্কুলে পড়ে যদি বলে কলেজের বিদ্যা অর্জন করতে চায়, সম্ভব না। আপনি যেটা জানেন আমি জানি না, আমি যেটা জানেন আপনি জানেন না। সুতরাং সমন্বয় আমাদের পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ এখন 3টা বিপদ। এই কোরআনকে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? 3টা ভাগ। আমি ওয়াজ কোনে রাখলাম, মনে রাখবেন, লস হয়ে যাবে নাই। কোথায় কয়টা ভাগ করছে? 3টা ভাগ। এক ভাগ কষ্ট পাবেন, আমার পর রাগ করবেন না, যেটা আমি আপনি কষ্ট দেওয়ার জন্য আসিনি।
কাউকে এত কষ্ট করে বসে আছেন কাউকে আঘাত দেওয়ার জন্য, আপনারা দাওয়াত করে আনছেন, আমি আপনাদের ভেজাল বাদাই দিয়ে যাবো 1 ঘন্টা ওয়াজ করে, এটা আশা করে আসি নাই। কারণ আপনারা সমাজে বাস করবেন, আপনারা খাওয়া দাওয়া এক ভাই আরেক ভাইকে দুঃখে সুখে থাকবেন, আমি মৌলবি আইয়া আপনাদের ভিতরে ফিতনা বাদাই দিয়ে যাবো, এটা আশা করে আসি নাই। কথা বুঝেন নাই? কোরআনটাকে 3 ভাগ করছে, এক ভাগ নিচে জামাত ইসলাম। দেখবেন যত সংগ্রামী ওয়াজ আছে, যত রক্ত গরম হিট আলা ওয়াজ আছে, এইগুলো ওরা করে। ওরা কোনো নরমাল ওয়াজ করে না, ওদের ওয়াজের ভিতরেই হিট ভরে। কেমন যুদ্ধ করলি মানে হাঙ্গামা করলে কেমন একটা স্পিরিট, খালি কথাও স্পিরিট, সংগ্রাম করে কথা বলে। আরেকটা ভাগ নিছে তাবলিগ জামাত। তাবলিগ জামাত যারা করে দেখবেন যত আমলের ওয়াজ, যত আমল আছে নেকির ওয়াজ সব ওরা করে। কখনো ওই রক্ত গরম ওয়াজ করবে না, অন্য কোন ওয়াজ খালি নেকি, এটা করলে এত নেকি, এটা করলে এত নেকি, এই ওয়াজগুলো করে। আর একটা ভাগ নিছে পীর মুরিদ যারা করে, পীর সাহেবরা, যে মুরিদ বাড়ার ওয়াজ, যত মুরিদ বাড়বে, আমার 15,000 মুরিদ, আমার 20,000 মুরিদ, আমার 50,000 মুরিদ, যদি কড়া ওয়াজ করে তাহলে তো মুরিদ থাকবে না। নামাজের ওয়াজ করলে মুরিদ অর্ধেক থাকবে না, কথা কোন ঠিক কিনা? হালালের ওয়াজ করলে মুরিদ অর্ধেক থাকবে না, জিনার ওয়াজ করলে 90 ভাগ চলে যাবে। এখন পীর সাহেব আয়া খালি মুরিদ বাড়বে কয় হাজার, সেই চিন্তা। এই 3টাকে সমন্বয় করে যে ব্যক্তি জীবন গড়ে, এই হলো পরিপূর্ণ ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? 3টাকে সমন্বয় মানতে হবে, একটা মানবে একটা মানবা না। রাগ করতেছেন? কথা বলেন। কারণ পীর মুরিদের ছুটে অনেক পীরের আমার পর রাগ করে যে হুজুর গোমর ভেঙে দেন। হ্যাঁ, কারণ আপনারা এগুলো বন্ধ করেন, বন্ধ করে দিয়ে সত্য ইসলামের দাওয়াত দেন। যারা বলেন ঠিক কিনা? তাবলিগ ভাইদের বলি খালি নেকি বাদ দিয়ে একটু অন্য ওয়াজও করেন। যারা বলেন ঠিক কিনা? আবার ওদেরকেও বলি যে ভাই মারামারি বাদ দিয়া ভালোবেসে বুকে নিয়ে ওয়াজও করেন। কথা কোন ঠিক কিনা? বুকে নেন, বুকে নেন, কাজে লাগবে। কষ্ট পাচ্ছেন? ওয়াজ করমু না সেরা দিমু? চলবে? সারা রাত কাম সারছে? সারা রাত না, সারা রাত না, জি সারা রাত হবে না, আর অল্প একটু চলবে। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর রাত্রে ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে দিলেন। জাইনামাজের ভিতরে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি ফাতেমা জীবনে কিচ্ছু চাই নাই তোমার কাছে। আল্লাহ, বান্ধবী বড় মুখ করে দাওয়াত দিছে। আল্লাহ, আমি তো কথা দিয়ে ফেলেছি বান্ধবীর বিয়েতে যাব। এখন আমার বাবার কাছে তো কোনো টাকাও নাই, চাইতে পারবো না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমি ফাতেমারে করে দাও। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে আছে, যায় নামাজের পর শুয়ে আছে। ফজরে আজান পড়েছে, সালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। আরে কেমন মেয়ে গো! আর আমাদের মেয়েরা সারা রাত প্রেম করে মোবাইলে। হ্যালো, হ্যাঁ কেমন আছে? ফজর আজান দিলে কয় মা, কয় সকিনা ওঠ, কয় কোথাও জীবন। আহা, কেমন কন্যা! কন্যা ফাতেমাও মেয়ে, আমাদেরও ফাতেমা মেয়ে। জোরে বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতেমা। ফজরে আজান পড়ে গেল, নামাজ শেষ করে আবার দোয়া করে, আল্লাহ, আমি তো রাত্রে চাইছিলাম তোমার কাছে, আল্লাহ আমার বেইজ্জতি করো না, তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমার করে দাও, আমি তো আমার বান্ধবীর বিয়েতে যাব। ফাতেমা ঘর থেকে বাইরে হয়ে দেখে ঘরের দরজায় 2টা কাপড়ের ব্যাগ পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা কাপড়ের ব্যাগ, এরকম 2টা ব্যাগ। ফাতেমা কাপড় দেখা হাতে উঠায় দৌড়ায়। আমি তো কাপড় তো কোনো কে কিনলো, আমি তো আব্বারও বলি নাই, আমি তো কোনো দর্জির কাছেও বলি নাই, কোনো কে দিল কাপড়টা, দিল কি? দৌড়াই গেছে আব্বার কাছে, কাপড় 2টা। আব্বা জান, ও আব্বা জান। নবীজি বলে, কি হয়েছে ফাতেমা? আব্বা জান, এই ঘরের দরজায় কাপড় কে আনছে? 2টা জামা, এই 2টা জামার প্যাকেট কে আনছে? জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না। আমার নবী কয়, ফাতেমা তুমি কারোর বলছিলা? কয় না। কয় তোমার বান্ধবীর বিয়েতে যাবা, তোমার বান্ধবীর বাবা হয়তো কিনে দিয়ে যেতে পারে, তুমি লজ্জা পাবা বইলা তোমার বান্ধবী রেখে যেতে পারে। নবীজি দেখেন না কত মহব্বত, আমার মারে বলতেছে, আম্মা জানকে বলতেছে, ফাতেমারে হয়তো তোমার বান্ধবীর বাবা কিনে হয়তো ঘরের কাছে রেখে যেতে পারে। আব্বা জান, আমার নবীজি কাপড়ের দিক তাকায়, কয় না রে ফাতেমা, আমার কাছে দাও দি। কাপড়টা নিয়ে নবীজি যখন প্যাকেটটা খুলছে, দেখে জান্নাতি ঘ্রাণ বাইর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাতুনে জান্নাত মা, খাতুনে জান্নাত মা গো
ফাতেমা আমার এ বিশ্ব তো রাইতে পাঠান রব্বানায় বলেন এ জগৎ রাইতে মারহাবা বলেন না। মা ফাতেমার হাত থেকে কাপড়খানা নিয়ে নবীজি ডাকতে বলে ফাতেমা রে এই কাপড় এমন দোকানের কাপড়, এই কাপড়টা এমন মার্কেটের কাপড়, ও মা পৃথিবীর কোন মার্কেটের কাপড় না রে মা। ওরে আমার আল্লাহ যেদিন আমার মিরাজের রাতে জান্নাতের মধ্যে ঢুকাইছিল এই কাপড়গুলো আমি জান্নাতের মধ্যে দেখে আসছি গো মা, এইটা হলো সেই জান্নাতি পোশাক। জোরে জোরে বলো মারহাবা। ফাতেমা কয় বাবা জান আমি রাত্রে আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ দিছে। ফাতেমা কাপড় পরে একদম কাপড় পরে বান্ধবীর বিয়ে চলে গেছে। সব বান্ধবীরা ফাতেমার দিকে তাকায় আছে, ইহুদিরা সব ইহুদির মেয়েরা কয় যে ব্যক্তি ভাত জোটে না, যার খানা জোটে না, 3 দিন 4 দিন না খেয়ে থাকে, এত দামি কাপড় কোথায় পেল? বান্ধবীরা ছুটে আসছে ফাতেমার কাছে। এ ফাতেমা আমরা জানি তুমি গরিব, তুমি গুচ্ছ গ্রামের মানুষ, ঠিক কিনা? তোমার তো ভাত জোটে না, কাপড় জোটে না, মাছ যায় চুলায় আগুন জ্বলে না, খুরমা খেজুর খেয়ে বেঁচে থাকো, এত দামি কাপড় কত টাকা দিয়ে কিনছো? ফাতেমা কোথা থেকে সংগ্রহ করলা? ফাতেমা কয় আমি কাপড়টা কিনেছি যে বাজারে, সেই বাজারের তোমরা ঠিকানা জানো না। জোরে জোরে বলেন মারহাবা। কয় কোন বাজার বলো? কয় বাজার তোমরা চিনো না, যে দোকান থেকে কোন দোকান থেকে কিনছো বলে সেই দোকানের ঠিকানা তোমরা জানো না, সেই বাজারের ঠিকানা দোকানের ঠিকানা আমি ফাতেমা জানি। জোরে বলো মারহাবা। বলে ফাতেমা রে তোমার কাপড়ের দাম কত? বলে এই দাম তুমি দিতে পারবা না, পৃথিবীর কোন টাকা দিয়া এই কাপড় ক্রয় করা যাবে না। বান্ধবীরা চোখ সরাইতে পারে না। বান্ধবী ইহুদির মেয়ে উঠে চলে আসছেন, বিয়ে থেকে উঠে বলে বান্ধবী রে যত ইহুদি আসছেন সারা পৃথিবীর যত কাপড়ের যত দাম, তোমার একটা সুতার তার চাইতে দ্বিগুণ দাম, কারণ এত দামি কাপড় এত দামি পোশাক পৃথিবীর মধ্যে কেউ পরে নাই। ফাতেমার এই পোশাক তুমি এত দামি কাপড় কোথায় পাইলা? এত দামি পোশাক কোথায় পাইলা? ফাতেমা বলো। ফাতেমা কয় আমার বান্ধবীরা শোনো, আমি যদি ঠিকানা বলি তোমরা মেনে নিবা নি? কয় হ্যাঁ। আমি যদি সেই দোকানের নাম বলি তোমরা মেনে নিবা কিনা? কয় হ্যাঁ। আমি যদি সেই জায়গার ঠিকানা বলি তোমরা মেনে নিবা কিনা? বলো। সবাই বলে ফাতেমারে এই কাপড়টা সংগ্রহ করার জন্য, কারণ মেয়েরা তো একটু লুবি জাতি হয়, সব মেয়েরা কয় ফাতেমারে এই কাপড়টার জন্য আমরা সব কিছু ছাড়তে পারি, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিকানা বলো কোন বাজারে পাওয়া যাবে, কোন ঠিকানায় গেলে পাওয়া যাবে, কোন দোকানে পাওয়া যাবে? ফাতেমা বলে সেই দোকান যদি তোমরা চিনতে চাও সবাই আমার সামনে ওযু করো। জোরে বলেন মারহাবা। এ বান্ধবীরা তোমরা ওযু করো, তোমাদের সেই দোকানে নিয়ে যাব, সেই দোকানের ঠিকানা বলবো, সেই বাজারের ঠিকানা বলবো, ওযু করো। ইহুদিরা বলে ওযু করে? বলে আমি যে এরকম শিখাই সেমনি শিখো। সবাই ওযু করলেন। শোনো সেই বাজারের ঠিকানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। বান্ধবীরা সবাই পড়ে নিলেন কালেমা। বলে বান্ধবীরা রে তোমরা এই কালেমা পড়ে নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে সাহায্য চেও না, কারোর মুখাপেক্ষী হও না, এক আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। এটা ঈমান রাখিয়া তোমরা আমল করো যদি তোমরা এই পোশাক পাইতে চাও। আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সরল সঠিক পথে তোমরা চলতে পারো, অবশ্যই অবশ্যই এর চাইতে দামি পোশাক তোমাদের গায়ে উঠবে। আমি যে পথে অনুসরণ করি, যে পথে অনুকরণ করি তোমরা আজ থেকে করো। এক বাক্যে শত শত বান্ধবীরা ইহুদির মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের মেয়েরা কি করেন দেখছেন? আকিকতে
জোর করে নাই, ভালোবেসে প্রেম দিয়া একজন নয় শত শত ইহুদির কন্যাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি এসে ডাকতে বলে, ফাতেমা আমি কেন আর বাকি থাকবো রে ফাতেমা, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। মারে তুমি আজকে আমার চোখ খুলে দিছো, আমি পৃথিবীর মধ্যে অহংকার করে বিদেশ থেকে আমার কন্যার জন্য পোশাক এনেছি, নামি দামি কাপড় এনেছি, নামি দামি মানুষ আমার বাড়িতে আসছে। ফাতেমা রে তোমার ওই কাপড়ের একটা আসলের মূল্য আমি জোগাড় করতে পারি নাই। এই দুনিয়ার জিন্দেগিতে আমার হবে কি, এই দুনিয়ার অহংকার করে কি হবে কি, আমার হবে কি। ফাতেমা রে আমাকে তোমার বাবার কাছে যাওয়ার একটু সুযোগ করে দাও, আমারে তুমি ক্ষমা করো। তোমার দাওয়াত দেওয়ার জন্য আমার মেয়েটা যখন আমার কাছে আবদার করেছিল, আমি তো গরিব বলে অবহেলা করেছিলাম, তোমাকে ইমানদার বলে আমি অবহেলা করেছিলাম। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মুহাম্মাদের তরিকার মধ্যে ঢুকতে চাই, আমি আমার আল্লাহর গোলাম হতে চাই, আমি আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিতে চাই রে ফাতেমা। ইহুদি রাসূলুল্লাহর বাড়িতে আসলেন, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মায়ের নবী দয়াল নবী গো, ইমানদারের এত দাম, ইমানদারের এত মূল্য, ইমানদারের এত দাম রে নবী আগে জানি নাই। মায়ার নবী গো, পৃথিবীর মধ্যে ইহুদিদের সম্রাট হয়ে আমি আপনার মেয়ের কাছে হার মেনেছি, কারণ শত শত মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ইহুদি আর একটা মিনিট আরেও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ায় দেন। দুনিয়ার পোশাক চাই না, দুনিয়ার কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমার আল্লাহর কাছে যেতে চাই, ওই দুনিয়ার নিয়ামত আমি পাইতে চাই, ওই জান্নাতি নিয়ামতের আশায় আমি ইহুদি পাগল হয়ে গেছি। আপনি আমার কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য ছোট্টবেলা মা বলতো, বাবা বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবা মা সবাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম, আব্বা কেন এ কথা বলে, মা কেন এ কথা বলে, চাচা কেন এ কথা বলে, আমিও তো মানুষ, বাবারও যা আছে আমারও তাই আছে, মায়েরও যে বিবেক আছে আমারও সেই বিবেক আছে, উস্তাদেরও যে বিবেক আছে সেই বিবেক আমারও আছে, তবে আমার কেন মানুষ হতে বলেন? আজকে বুঝি, আগে বুঝি না, এখন বুঝি। বাবা শুনে নাও, আজকে পিএইচডি করে ডক্টরি নিয়ে যারা পিএইচডি করে বড় বড় ডাক্তার হলো, যাদের হাতে রোগী মারা যায় টাকার জন্য, যাদের কাছে অপারেশন হয় না টাকার জন্য, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কে অমানুষ? জোরে বলা লাগবে, মানুষ কে অমানুষ? পৃথিবীর মধ্যে মুসলমান বড় ডিগ্রি নিয়ে পিএইচডি করে অফিসে বসলো, বড় বড় অফিসে বসে ঘুষ ছাড়া কোনো কাজ করে না, ফাইলে সই দেয় না, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে মুসলমান বাংলাদেশের বড় 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 কলেজ থেকে ডিগ্রি নিয়ে, বাংলাদেশের বড় 4-5টা ডিগ্রি নিয়ে যারা ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এই ঘুষখোর মানুষ না অমানুষ? যারা বলেন মানুষ কে অমানুষ? পৃথিবীর মধ্যে বাবা মা বুড়া বয়সে সন্তানের জায়গা, বাবা মার জায়গা হয় না, সন্তানের কাছে জায়গা হয় না, বাবারে অসহায় বাবা মা চোখের পানি ছেড়ে কান্দে, এই সমস্ত সন্তানগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কে অমানুষ? যারা সুদ খায় তারা মানুষ কে অমানুষ? জোরে বলতে হবে, যারা সুদ খায় তারা মানুষ কে অমানুষ? যারা ঘুষ খায় তারা মানুষ কে অমানুষ? যারা জিনা করে তারা মানুষ কে অমানুষ? আসতে কবেন না, জোরে বলবেন। যারা জিনা করে তারা মানুষ কে অমানুষ? যারা গাঁজাগুলি খায় তারা মানুষ কে অমানুষ? যারা মানুষের সম্পদ লুটে খায় তারা মানুষ কে অমানুষ? এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান মেনে নিজের বিধান বানাই রাখি, মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কে অমানুষ? এখন আমি আপনাদেরকে বলতে চাই, বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এনে বসে আছেন? বুকে হাত দিয়ে বলেন
আল্লাহ কয় নামাজটা ফরজ করে দিয়েছে, নামাজ পড়েন নাই, সুন্নাত তরিকায় চলতে বলেছেন, দাড়ি রাখেন নাই। ও মুসলমান, শুধু নামাজ তো পড়েনি নাই, নামাজের ধারেও যান নাই, ইসলামের বিধান মানেন নাই, সুন্নি তরিকায় চলেন নাই, আবার আপনি সুন্নি বলে দাবি করেন, আবার আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কেমন মানুষ? বাবারে, ঘুষখোর, জিনাখোর, বদমাইশ যদি বাদ দেন, আমার সমাজে কোনো মানুষ নাই। কাজ্জাবের দলদের বাদ দিলে তো মানুষই নাই। আর এখন বর্তমান জামানায় ঘুষ, সুদ আর এইগুলোই জিনা ব্যভিচার চলছে। আপনাদের কাছে জানতে চাই, ঘুষ কি হারাম না হালাল? সুদ কি হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? জোরে। সুদ কা হারাম না হালাল? ঘুষ কা হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? সত্যি তো? কথা বলেন, সত্যি কি মিথ্যা? আমি বলি এই অফিসাররা শুনে নাও, উল্লাপাড়ার অফিসাররা শুনে নাও, যারা ঘুষখোর আছো, সুদখোর আছো, সুদখোর মাল লাগে জিনাখোর, যারা সুদ খায় মাল লাগে জিনা করে, শুনে নেও, মার সাথে জিনা করা আর সুদ খাওয়া সমান। এখন আমার সমাজের মধ্যে অধিকাংশই সুদখোর। মুসলমান দেখো, বাজারে বইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও। আবার আমাদের দেশে রাস্তায় দাঁড়াও কিছু পার্টিরা ঘুষ খায়, 20 টাকা 50 টাকাও ঘুষ খায়। আবার আমার দেশে অনেক রাস্তার পরে থাকে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোরেরা শুনে নেই, সুদখোরেরা শুনে নেই, সুদ খাইয়া শুয়োরের গোশত খাবি, কারণ ঘুষখোরের জন্য শুয়োরের গোশত হালাল, সুদখোরের জন্য শুয়োরের গোশত হালাল, জিনাখোরের জন্য শুয়োরের গোশত হালাল। এই পৃথিবীর মধ্যে তাদের জন্য বৈধ নয় গরুর গোশত খাওয়া। 1 কেজি গরুর গোশতের দাম 800 টাকা। এটা ভ্যান চালকের জন্য হালাল, রিকশা চালকের জন্য হালাল, গায়ের গোশত, গায়ের রক্ত পানি করে যারা ইনকাম করে এদের জন্য হালাল। তুমি সারাদিন অফিসে বৈশা সুদ খাবা, অফিসে বৈশা ঘুষ খাবা, আর বাজারে যে 10 কেজি গরুর গোশত কিনবা। তোমরা শুয়োরের গোশত খাওয়া, কারণ সুদ যেহেতু হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। খাচ্ছ সুদ আর খাবা হালাল প্রাণী হবে না। তুমি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া হালাল জিনিস ভক্ষণ করতে চাও, এটা চলবে না, এটা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিনজিরের গোশত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? বাজারে যাইয়া ব্যাগ দিয়ে কয় 20 কেজি গোশত দে, 20 কেজি গোশত। হারামজাদা, সব তোর মতো হারামখোর, খালি সারাদিন ভরে ঘুষ খালি, সুদ খালি, সুদের টাকা দিয়া হালাল গোশত খাইতেছিস। গোশতের দাম কমে যাবে যদি ওই সুদখোর আর ঘুষখোররা গরুর গোশত খা কমায় দেয়, ছাগলের গোশত, মুরগির গোশত, আবার আপনার পশুর গোশত, যেগুলো হালাল প্রাণী, এগুলো হলো হালাল খোর বান্দাদের জন্য জায়েজ, সুদখোর আর ঘুষখোরের জন্য না। জোরে বলেন ঠিক কিনা? ওদের জন্য উল্লাপাড়া কুত্তা জব করবেন, কুত্তা জব করবেন। কথা বোঝেন নাই? কুত্তা জব করে ওদের খাওয়াবেন, কারণ তোর সুদ খেতে লজ্জা করে না, ঘুষ খেতে লজ্জা করে না, আর বাড়ি যায় কিনবি গরুর গোশত কিনবি, তাই না? গরুর গোশতের দাম কমে যাবে, আপনার গরিবরা কিনে খাবেন। যেরকম ঠিক কিনা? রাগ করেন? কি অফিসার, ফ্যান্টের ফির টাই পড়িয়ে, টাই পড়ে ঘরে আর হারাম উপার্জন করে, বাজারে যায় বড় বড় মাছের কাল্লা ধরে, আর বড় বড় মুরগিগুলো ধরে, হাঁস মুরগি ধরে। হারাম খোর। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? হারাম খোরের জন্য দুনিয়াটা, এই হারাম খোররা বাংলাদেশে অলি গলিতে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর জন্য বৈধ হলো ওটা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আর একটা কথা বলে যাই, দেখবেন আজকের পোস্টারে লেখছে হাজি। এই যে আল্লামা আমার নামে লেখছে, আর একটা লেখছে হাজি লেখছে। হাজি কি লেখছে আপনাদের এই কোন জায়গা দেখুন, দেখলাম আলহাজ লেখছে। কথা বোঝেন নাই? এই যে হাজি সাহেব, কথা আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। হাজি যেহেতু লিখলো, কয়েক লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে হাজি যদি নাম লেখে, যে আলহাজ, আলহাজ নজরুল ইসলাম আলম সাহেব। কথা বুঝেননি? এখন উনার নামের যদি হাজি না লেখেন, আগামীকাল আপনার পরে রাগ করবে, বলে আমার নামের হাজি লিখলে না কেন, আলহাজ লিখলে না কেন? জোরে বলেন ঠিক কিনা? কামেল পাস করলে যদি মৌলানা না বলে রাগ করে, আমি মৌলানা, মৌলানা লিখলে না কেন? জোরে বলেন ঠিক কিনা? যে মাস্টার মাস্টারি করে, তারা যদি কয় কৃষক, শুনে যা, রাগ করবো? রাগ করবো। রাগ তো মাস্টার যদি কৃষককে ডাক দেয়, রাগ করবে না? কথা কন, রাগ করবো না? তদ্রুপ যারা আজ থেকে আপনাদেরকে বলে যায়, যারা ঘুষ খাবে তাদের নামের লাগে লাগবেন ঘুষখোর অমক।
যেরকম ঠিক কিনা? যারা সুদ খায় ওদের নামের আগে লিখবেন সুদখোর অমুক মিয়া, যেটা বলেন ঠিক কিনা? যে জিনা ব্যভিচার করে তার নামের আগে লিখবেন জিনাখোর অমুক মিয়া, যেটা বলেন ঠিক কিনা? সমাজে বন্ধ হয়ে যাবে জিনা ব্যভিচার সুদ, যেটা বলেন ঠিক কিনা? মনে থাকবো, মনে থাকবো। ওতে রাগ করলে কিছু যায় আসে না আমাদের। সুদ খোররে সুদখোর বলবো, ঘুষ খোররে ঘুষখোর বলবো, হারাম খোররে হারামখোর বলবো, যেটা বলেন ঠিক কিনা? হারাম খোররে হারামখোর বলবো, যেটা বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা, আপনাদের কষ্ট লাগে? কষ্ট লাগে? আমি আপনাদেরকে বলে যাই কথাগুলো, মনে কষ্ট পেয়ে বলতেছি। বাংলাদেশে এখন এই পার্সেটিন নিয়ে অনেক আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারও এর মধ্যে আছে, এনজিওর সাথে জড়িত আছে না? আয়া বড় বড় ওয়াজ করে, বড় বড় কথা কয়, আয় হারামখোর তোর কিসের ওয়াজ? হারামখোর তো কোনো ওয়াজ নাই, যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হারাম খেয়ে দেহটা নিয়ে যাচ্ছ কবরে, এই কবরে তোমাকে গ্রহণ করবেন, যেটা বলেন ঠিক কিনা? এই কবরে যেতে হবে, আসতে কবরে যেতে হবে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কারণ পৃথিবীর বুক থেকে যেদিন চলে যাবা, আমি বলতেছিলাম পৃথিবীর সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কিনা? যা রেখে যাও সবগুলো লোকে খাবে, তোমার দেহটা খাবে পোকে। এমন দেহ গঠন করো, এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন দেহ করিও না গঠন, হাসিবে কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কারণ তুমি এমন জীবন গড়ো, যখন চলে যাবা দুনিয়া থেকে সবাই বলা লাগবে ইমাম সাহেব কত ভালো মানুষ ছিল, একজন হালালখোর বান্দা ছিল, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, সৎ পথে চলতেন, আদর্শবান নীতিবান। এর মতো মানুষ আর হয় না। আবার কিছু মানুষ মরে গেলে কয় হারামজাদা মরছে না, বাস আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন এই জিনাখোর ব্যভিচারীদের বিচার শুনেন। আজকে অনেক যুবক আছেন, যুবকেরা শুনেন, যদি কোন যুবক জিনা করে, যুবতী যদি জিনা করে, শোনো, যুবক আর যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো, শাস্তির বিধান হলো, কোন যুব অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, তাদেরকে সমাজের মধ্যে বিচার, শরীয়তের কোরআনের বিচার শুনেলাম, হাদিসের বিচার শুনেলাম। এই যুবক যুবতীকে 100 ডুরা মারা হবে গায়ের মধ্যে, কয়েকটা ডুরা মারলে মারা যাবে, মারা গেলে যখন এমন ভাবে মারতে হবে, মারা যেতে হবে, ওই আস্তে আস্তে মারলে হবে না, এমন পিটান পিটাইতে হবে ও যেন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস বিদায় করে। মারা যাওয়ার পর যদি মারা যায়, এরপরও যদি বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি মারা যায় তাও আলহামদুলিল্লাহ। মারা গেলে ওই যুবক এবং যুবতীর গোসল করাতে হবে, কাফন করাতে হবে, দাফন করাতে হবে, এটা হলো শরীয়তের বিধান। বাকি যেগুলো বংশ বাদ থাকে, একটা দুটা মায়ের যদি বাদ থাকে, ওই কবরের উপরে শোয়া, কবরের উপরে মারা লাগবে, এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি উল্লা পড়ে, একটা যুবতী যদি এই জিনাখোর নারী, জিনাখোর পুরুষের একটা বিচার হতো, আল্লাহর কসম করে বলি, উল্লা পাড়ার জমিনে আমার যুবকেরা কোন নারীকে নিয়ে পার্কে যেত না, কোন নারীকে নিয়ে রিসোর্টে উঠতো না, কোন নারীর জীবন সতীত্ব নষ্ট করতো না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এটা হলো ইসলামের বিধান। দ্বিতীয় নাম্বার হলো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী। আমার দেশে এইগুলো বেশি জিনার মধ্যে জড়িত। স্বামী গেছে বিদেশে, স্ত্রী পরক্রিয়া, কতক্ষণ ঠিক কিনা? দুলাভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের লগে, খালাতো ভাইয়ের লগে, যাদের চেহারা দেখা হারাম বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা হালাল দেখা জায়েজ নয়, তাদের বাদান, যাদের চেহারা দেখা জায়েজ নয় তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। সুতরাং আজকে দেখতে হবে, আজকে সমাজটা নষ্ট করে ফেললো কাকা, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। এই ওয়াজগুলো আমাদের উলামা ইকরামের বেশি বেশি করার দরকার। শুনে নাও, একজন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান শোনো, তাদের দুজনকেই মাটির নিচেই পুঁততে হবে, নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত পুঁততে হবে, মাটির নিচেই পুঁতে কঙ্কার মারতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে মারবেন।
যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, নিশ্চিত হবেন না যে মরে নাই, ততক্ষণ পর্যন্ত মারতেই শুরু করবেন, মারা বন্ধ হবে না। আমার বাবারা শোনো, যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তারে উঠাইবেন, ওই মাটি খুঁড়ে উড়াবেন, উঠায় তার জানাজা পড়া জায়েজ নয়, তার কাফন দেওয়া জায়েজ নাই, তার জানাজা পড়া জায়েজ নাই, তার মাটি দেওয়া জায়েজ নাই। এই জমিনের মধ্যে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে, জমিনের মধ্যে ফেলায়া দিতে হবে, কুকুর শিয়ালে ভাগাভাগি করে খাবে। কারণ জিনাখোর বিবাহিত পুরুষ, জিনাখোর বিবাহিত নারী, এদের জানাজা দেওয়ার বৈধ নাই, এদের কাফন দেওয়ার বৈধ নয়, এদের দাফন করা বৈধ নয়। তাদের শরীয়তের বিধান হলো তাদের কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি হতো উল্লাপাড়ার জমিনে, আমার বিশ্বাস উল্লাপাড়ার জমিনে কোন নারী আর তার স্ত্রীর হক নষ্ট করত না, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করত না, অন্য কোন পুরুষের কাছে যেত না, তাকে নিজেকে বিলিয়ে দিত না। কারণ ইমানদাররা ইমান মজবুত হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অবিবাহিতদের জন্য একটু ছাড় আছে, সেটা জানাজা পাবে। অবিবাহিত যদি তারা করে, জানাজা পাবে, কবর পাবে, দাফনও পাবে। কিন্তু বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এদেরকে কুকুর শেল দেখাতে হবে। আমার দেশে প্রতি বাড়িতে বাড়িতে জিনা, আমার দেশে প্রতি ঘরে ঘরে জিনা। অনেক হুজুর আবার রিসোর্টেও নিয়ে যায় পরের বউ। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমি আমার কথা বলিবে শুনে নেন। গত 3 মাসে 906 জন হচ্ছে বলৎকার ধরা পড়ছে। বলৎকার পত্রিকা খুললে লজ্জা লাগে। তখন এরাও আবার আলেম নামের কলঙ্ক। সব আলেমরা জুতা চুরি করে, চোরে জুতা চুরি করে, মুসল্লি জুতা চুরি করে। জোরে বলেন ঠিক কিনা? চোরে জুতা চুরি করে, চোরে মুসল্লি সাজে, মুসল্লি কখনো জুতা চুরি করে না। তদ্রূপ এই যে যারা বলৎকার করেছে শুনে নেন, এরা আলেম সাজছে, কারণ ওদের ব্যবসা ওটা। ওরা আলেম না, কোন আল্লাহর কোন মাহবুব বান্দা কোরআন হাদিস শিক্ষা করে সে বলৎকার করতে পারে? ওরা আলেম সাজছে মুসলমানদের ইজ্জত নষ্ট করার জন্য, ইসলামকে ঠকানোর জন্য, রাসূলকে ঠকানোর জন্য। এরা ইহুদিদের চামচা। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 90% মুসলমানদের কাছে দাবি করব, বলৎকার হোক, জিনাখোর হোক, ওদের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। জোরে বলেন ঠিক কিনা? সেটা আমি হই, আমার গলায় ফাঁসি দিতে হবে। এই পৃথিবীর মধ্যে শরীরে জমিনে মানুষের সামনে দিবালয় তাদেরকে গুলি করে মেরে ফেললে দিলে আপনি সব হবে, আপনাদের নেকি হবে। কারণ জিনা, এই বাংলাদেশটা এত পরিমাণ জিনা চলতেছে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। লজ্জাজনক, আমার দেশে 90% মুসলমান থাকতে মৌলবীরা শোন এত দাফাদাফি কই থেকে আসে, এত ফালাফালি কই থেকে আসে? ঘরের মধ্যে বইয়া খালি মুয়া খাচ্ছ বসে বসে। আমার দেশে 90% মুসলমান থাকতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জিনা হলো, মরা মানুষের সঙ্গে জিনা। শোনেন না আপনারা? শোনেন নাই? পত্রিকায় দিয়েছে, সব জায়গা দিছে। এরপরে বলৎকার ধরা পড়ছে কি শোনেন। তখন দেখলো ছেলে, মেয়েটা মারা গেছে বিষ খেয়ে, আলামত পায় জিনা। মেয়েটা মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত পায় জিনা। ডাক্তার চিন্তা করে ঘটনা ডাকলো। তখন এটাকে নিয়ে পর্যবেক্ষণ করলো। এরপরে সিসি ক্যামেরা লাগালো, ধরা পড়লো ডোম। ডোমকে যখন ধরলো, বলে আমি একজন নয়, দুজন নয়, আজ থেকে প্রায় 6 থেকে 700 মেয়ের সর্বনাশ করেছি। যখন আমি লাশ কাটতে যাই, যখন লাশটার কাপড় খুলে ডোম কাটতে যাই, তখন আগে জিনা করে নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা। যে দেশে এত জিনা ব্যভিচার হয়, সেই দেশে মৌলবীরা এত কামড়া কামড়ি কিসের? মৌলবীরা এত দলাদলি কিসের? সব বন্ধ করো। আমরা গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই স্লোগান দিয়ে যদি আমরা চলতে পারি, বাল্লুহা কিলাম, নবীজি বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্র পরিবর্তন করে মানুষের চরিত্র আনার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কে আমলিগ, কে বিএনপি, কে তাবলিগ জামাত, কে আমলিগ জামাত, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা শরীফ, কে আটরশি, কে এনায়তপুরি দেখার সময় নাই। ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভাবতে হবে। এই দিচ্ছে লিল্লাহি তাকবীর, ও কায় নারায়ে তাকবীর। কথা বুঝেননি? কথা বুঝেন? এইটা আগে শুনেছি সব মাওলানা লিল্লাহি তাকবীর বলেছে, আবার নারায়ে তাকবীর বলেছে। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। শাব্দিক অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্য? আর একটা নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। দুটি একই শব্দ, সাথে নারায়ে রিসালাত বলবেন।
কারণ ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেখানে, আল্লাহ যেখানে, রাসূল সেখানে, কোরআন যেখানে, সেখানে সুন্নাহ আছে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো যদি ঈমান বাঁচাতে চাও। জোরে বলেন ঠিক কিনা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমাদের এত বাদাবাদির কারণে, এত ভেদাভেদের কারণে আজকে গোটা সমাজ বিপদের মধ্যে, সাধারণ পাবলিক পড়ছে বড় বিপদের মধ্যে। আপনারা তিনটা জাতি বেশি ক্ষতি করতেছে। একটা হলো আলেম ওলামা, মুসলমানদের ক্ষতি করতেছে। দুই হলো হিন্দুদের ঠাকুর। ওই ঠাকুরটা কয় কলা খাও জ্যেষ্ঠং কালিমাং বিশ্বরণং শান্তি অং শান্তি। কথা বুঝেননি? কয় কলা খাও, কলা খাও। আর হচ্ছে খ্রিস্টানদের হলো যিশু, যিশু খ্রিস্টান নাকি যিশু। এই তিনটা জাতি সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। আজকে আমি আত্মশীত আছে, আত্মশীর ওয়াজ। আপনি চরমনাত আছেন, চরমনার ওয়াজ। আপনি সারসিনাত আছে, সারসিনার ওয়াজ। বন্ডামি ছেড়ে দাও, বন্ডামি ছেড়ে দাও। নিজের দলকে ভারী করার চেষ্টা করো না, ইসলামকে ভারী করার চেষ্টা করো, কোরআনকে ভারী করার চেষ্টা করো। যারা বলেন ঠিক কিনা? এটা মানো, কোরআন হাদিস কাকে ধরো। তোমার বাবার তোমার কাছে বড়, ঠিক আছে। আজকে আমাদের অবস্থা, যে যে দলে করি, যে যে পীরের মুরিদ, খালি তার গুণগান গেয়ে চলে যায়। পাইছো কি? এগুলো হলো কি? এগুলো বন্ধ করতে হবে। ইসলামকে তরতাজা করতে হলে, ইসলামকে বড় করতে হলে স্বার্থ ত্যাগ করে আমার আল্লাহ, আল্লাহর রাসূলের গোলামি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খেয়াল থাকা লাগবে। ধলা কালা কোন পীর সাহেব আপনাকে জান্নাতে নিবে না, কোন মৌলবী আপনাকে জান্নাতে নিবে না, কোন আমির সাহেব আপনাকে জান্নাতে নিবে না। জান্নাতে যেতে হলে আপনাকে আমল করে যেতে হবে। পীরের খাসলাত ধরতে হবে। আপনার পীরে কি গাঁজা খায়? আপনার পীরে কি মদ খায়? তা আপনি মদ খান কেন? গাঁজা খান কেন? আপনার পীরে কি দাড়ি চাচ্ছে? তা আপনি দাড়ি চাচ্ছেন কেন? আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। আশ্চর্য, ইসলামের বিধান মানার দরকার আছে কিনা। এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? যে বক্তা বেশি ফালাফালি করে তারে বলবেন এই 80-82 তাফসীর কর। ওই মৌলবী এটা কর, মৌলবী সোজা হয়ে যাবে। ইসলামের আবিধানিক অর্থ শান্তি, ইসলামের আবিধানিক অর্থ আত্মসমর্পণ, ইসলামের আবিধানের শব্দ নিজে না খেয়ে অন্যের খাওয়ানো লাগবে, আবিধানিক অর্থ নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো লাগবে, নারীর সতীত্ব পাহারা দেওয়া লাগবে। ইসলামের আবিধানিক অর্থ 80 থেকে 82টা। এই 82টা যদি মানতে যাও মৌলবী, তুমি একবারে তীরের মতো সোজা হয়ে যাবে। তোমার দ্বারাই পার্সিয়ালিটি কোনো ওয়াজ চলবে না। জোরে বলেন ঠিক কিনা? সমাজকে বাঁচাও, জাতিকে বাঁচাও। যদি বাঁচতে চাও নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, এই দেশকে বাঁচাও। এটাই হলো ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। আছে কথা বলেন আছে কি না? দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতির কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, কেউ বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নাম লিখে রাখেন, ডিস্টার্ব করবেন না ওয়াজের ভিতরে। বলতেছিলাম মুসলমান শোনে নাও, আজকে পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে লাশটা কত ভারী। সন্তানের জিগাইবেন তোমার আব্বা জানের লাশটা কত ভারী। সন্তান বলবে পৃথিবীর মানুষেরা শোনো, আমার বাবার লাশ এত ভারী, আগে জানতাম না। এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই। এ মুসলমান, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমার দাদু ভাইরা, 1 নম্বরই হলো মানুষের বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে কার কার? একটু হাত ধরে ওঠা। এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো,
মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে, খানা খাইতে যে মারা যায়, গমের ঘরে মারা যায়, মুসলমান নামাজগত অবস্থায় মারা যায়, এদের মৃত্যুটা এত সহজ হয়। ওই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। সবচেয়ে সাধারণ মৃত্যু যদি এর চাইতে কঠিন হয়, এরা মুসলমান মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যারা প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় যাদের জিহ্বাটা বাইরে হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে বলো ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। সাউন্ড আর একটু বাড়াও, টোনটা বাড়াও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ জানি। জানলে দেখা যায় বাজারে গেছে লাশ হয়ে ফিরছে, বিদেশে গেছে কফিন হইয়া, লাশের কফিন হইয়া ফিরছে। আমার বাবারা মাঠে গেছে ঘাস কাটতে, ঘাসের বোঝা নিয়ে মাথায় নিয়ে মরে গেছে, মসজিদে নামাজগত অবস্থায় মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে। এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার, আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, যদি সহজ মৃত্যু এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, ব্যভিচার করো, কার জন্য সুদের মধ্যে ঘুষের মধ্যে। ও দরদি বন্ধু শুনে নাও, এই পৃথিবীর সম্পদ তুমি করলা, এই সম্পদ খাবে লোকে। আর দুনিয়ায় যত সম্পদ তুমি রেখে গেলা খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত পাপ করলাম, এই পাপের ভাগ মেয়ে নিবে না, এই পাপের ভাগ ছেলে নিবে না, এই পাপের ভাগ পরিবার পরিজনেরা নিবে না, কিন্তু সম্পদের ভাগ কিন্তু অবশ্যই নিবে। মেয়ে বলবে আমারটা কই, ছেলে বলবে আমারটা কই, ভাই বলবে আমারটা কই, প্রতিবেশী বলবে আমারটা কই। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করে অন্যায়ের বোঝা বানাইলা ভারী। এ দুনিয়ার মুসলমান, এই পাপের বোঝা কেউ ভাগ নেবে না, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, আমরাও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, দুনিয়ার মা ছেড়ে যেতে হবে রে বাবা। শুনে নেন কেন দুনিয়ার পিছে পড়ে গেলে। একজন নবী, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ বান্দা ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কত আরামে এসে আছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে বিদায় নেওয়ার পর এই জান্নাতের মধ্যে এত নিয়ামত, আমি ইদ্রিস তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না, তোমার নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আজরাইল দুনিয়া যাও, আমার বন্ধুরে জানাই আসো তার মৃত্যুটা কেমনে হয়েছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাক দিয়ে বলে, সালাম বিনিময় করে বলে, হুজুর আমি আপনার কাছে আসি, কি জানতে চান? বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি মানুষ, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা, ইমানদার বান্দাদেরকে জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। আরে আমি এত বড় দানব গো, অল পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থেকে আসমানের মধ্যে, পৃথিবীর মধ্যে। যখন খারাপ আত্মাগুলো বাইর করার জন্য আমি ছুটে যাই, হুকুম পাই, উপর থেকে এমন একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে আটটা ছিদ্র দিয়ে রূহটা বাইরের জন্য পাগল হয়ে যায়। কলিজাটার সঙ্গে সঙ্গে ফেটে যায়, ওই কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কারণ বলতে দেরি, রূহ বাইর হতে দেরি নয়, অনেক যন্ত্রণা দিয়ে তার মৃত্যুটা দিই। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার রূহটা নিচে আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে গো, সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। শুধু আপনার গায়ের উপরে হাত কানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি হয়, এত কঠিন গো, কঠিন মৃত্যুটা কত কঠিন রে আজরাইল। যাদের জান নেওয়ার সময়, যাদের রূহ বাইরের সময় জিহ্বা বাইর হয়ে যায়, ইমাম সাহেব হুজুর কত মানুষের দাফন করাইলো, কাফন করাইলো, কত মানুষের লাশ গোসল করাইলা, লাশ গোসল করাইতে যায় দেখো মুর্দার পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। আল্লাহ, কোন দিন যেন আমার মরণ এসে যাবে। আল্লাহ, যেদিন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবা, সেদিন আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, আর আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন।
টাকা পয়সা দালেন কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে আমার মরণ আসিবে কখন কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? আল্লাহ বলে দুনিয়ার মুসলমান এই জমিনের মধ্যে যা কিছু আছে গো সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ মস্তান, পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো, কত মস্তানি করো, বাবার ক্ষমতার দাপট পাইয়া নেতা হইয়া জনবলে গার ফুলাইয়া সুদের টাকা ঘুষের টাকা খাইয়া দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করো। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। কি বানায়া দিবে? জোরে বলো কি বানায়া দিবে? আল্লাহ কয় জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ায়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। কি বানায়া দিব? পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। ও বান্দা, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো কি থাকবে বাজান রে? আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য নবীর ভালোবাসার দরকার। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম। উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলো মারহাবা। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা গো, শরীয়ত তরিকা থেকে কত মারফত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, এই বিধানগুলো কেন মানবা না? কেন মন গড়া চলবা? আর আল্লাহর কেন গোলামি করবা না? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে না, আমার নবীর ডাক দে কয় হাবিব ওদেরকে জানায়া দেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা আমি আল্লাহর পূজা ছেড়ে দিয়া অন্যকে খোদা বানাইয়া উপাসনা করে তাদের জানায়া দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানা দেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে গো, যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক পূজা করবা আমার। কার? জোরে বলো কার? একমাত্র পূজা করবেন কার? আল্লাহর। আল্লাহ কয় বান্দারে একমাত্র পূজা করবি তোরা আমার, আমি আল্লাহ এক। আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো ছেলে নাই মেয়ে নাই। একমাত্র সিজদা করব কার? গোলামি করব কার? আল্লাহ কয় দুনিয়ার মধ্যে আমি কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নিই নাই গো। আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। একমাত্র আমি রব, আমি স্রষ্টা, তোরা সৃষ্টি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
এর মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। মাইকি টানে না। এর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই মাইক কেটে গেল নাকি রে? ভালো কর মাইক। এর মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। সাউন্ড একটু বাড়া বাবা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। গুনাহ হইব নাই বাবা? গুনাহ হইব? যদি গুনাহ হয় এক কান দলিল আমার দিন জীবনে গাইতাম না। নবীজির সাহাবী, নবীজি দুইটা মেম্বার ছিল মসজিদের মেম্বার। এক মেম্বারে নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবী। এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাইতেন। আহসান বিত সাহাবী, জোরে বলো মারহাবা। এক কান দলিল দিতে পারো যদি আয়ো মিয়া, জীবনে গাইতাম না। অনেকে সামা গায়, নবীর ইশকে গজল গায়, কিন্তু ফাইটে যায় ফুটে যায় সব গাইলে সেখানে দলিল নাই। যদি গজল দুই একটা গায়, এই ডহরি বাবার দলিল দেবা, কত দলিল আইছে। বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই মাইক ওয়াজ করে রে ভাই। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা। মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। وما أرسلناك إلا رحمة للعالمين। নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলো মারহাবা। আরো জোরে, আরো জোরে। মহব্বতের সঙ্গে একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।